নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। নমস্কার, সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি বেহালা এয়ারপোর্টের কালচারাল মাঠে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে রেড রোডে যেমন এই যোগা দিবস পালন হচ্ছে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের সর্বত্র যোগা দিবস পালন হচ্ছে। এই মুহূর্তে আমরা আছি এয়ারপোর্টের কালচারাল মাঠে, যেখানে পেয়ে গেছি বিজেপির মহিলা মোর্চার যিনি সভাপতি আছেন, সভানেত্রী আছেন বিউটি হালদার। ওনাকে পেয়ে গেছি এই যোগা দিবসে এবং যোগা চলাকালীন। ওনার সঙ্গে আমরা কথা বলে নেব। আন্তর্জাতিক যোগা দিবসে আপনারা এখানে মাঠে যে যোগা করছেন, এটি কি শুধুমাত্র আপনারা আজকেই যোগা দিবস বলেই করছেন, না সারা বছর আপনারা এখানে এই যোগা দিবস পালন করেন? না না, আজকে বলে না, এটা সবসময় চলতে থাকে। আর এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে সকলে যে আজকে দিনটা পালন করা হচ্ছে, কেউ কেউ 3টে থেকে শুরু করেছে, কেউ কেউ অফিসে শুরু করেছে, তারপরে তোমার স্কুলে হচ্ছে, বিভিন্ন অফিসে হচ্ছে, তারপরে আমাদের এখানে তো সবসময় চলতে থাকে। কিন্তু যেটা হচ্ছিল না, যারা আমরা বড়রা, যারা ব্যস্ত জীবন, তারা অনেক সময় টাইম বের করতে পারে না, কিন্তু সেখানে টাইম বের করে যেটা করছে, কম্পালসারি হয়েছে, এটা যদি সবসময় এটা চলতে থাকে খুব ভালো হয়। হেলথের জন্য তো আমাদের খুবই ভালো। আশা করবো যে সকলে এটা যেন চালিয়ে যায়। কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে, বা আপনি বেঁধে দিচ্ছেন যে এই সময়ে আসলে পরে সবাইকে? সকালবেলা তো সকলে মর্নিং ওয়াক করে, কিছুটা যোগব্যায়াম করে, কিন্তু আমার তো মনে হয় যে এই যে আজকে থেকে যেটা শুরু হয়েছে, সকলে করছে, যে একটা কম্পালসারি হয়ে গেছে যে সকলে করো, একটা উদ্যোগ নিয়ে যাচ্ছে, না করতেই হবে, যেতেই হবে। এটা যদি প্রত্যেক দিন, কালকে থেকে যদি প্রত্যেক দিন যদি চালু রাখে, খুব ভালো হয়। আপনি যেহেতু এখানকার বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী, সেক্ষেত্রে আপনার যে সরকারি স্কুলগুলো আছে, সেখানে কি নিয়মিত যোগা হচ্ছে, বা স্কুল শরীরচর্চার কোনো ক্লাস থাকে? হচ্ছে মানে এটা কি নিয়মিত চালু হয়েছে? হ্যাঁ, চালু হয়েছে, আগেও চলছিল। যেটা পিটি যে ক্লাসটা হয়, সেটাতে চলছিল, আর এখন আর একটু বেশি করেই করা হচ্ছে। আর আপনি যে এখানকার যে মহিলা মোর্চার সভানেত্রী হিসেবে, আপনার এখানে যতগুলো ক্লাব আছে, সেই ক্লাবে যারা আছেন তাদেরকে কি যোগা নিয়ে সচেতনতামূলক কোনো প্রোগ্রাম আপনি রেখেছেন? দেখুন, এখানে তো ক্লাবে, যেমন আমাদের ক্লাবে সবসময় চলতে থাকে, বাচ্চাদের একটা টুর্নামেন্ট হয়, এটা প্রত্যেক দিনই একটা শনি, রোববার, বুধবার এরকম একটা খেলার একটা ব্যাপার থাকে, সেটা তো হয়েই যাচ্ছে। আরও আদার্স যারা আছে এরিয়ায়, তারা কিন্তু আসে, ব্যায়াম করে, প্র্যাকটিস করে, তারা করছে, কিন্তু আদার্স যারা করতো না, তারাও কিন্তু সামিল হয়েছে। আশা করব যে এটা চালু থাকবে। অসংখ্য ধন্যবাদ। একই সঙ্গে পেয়ে গেছি 131 এবং 32 নং ওয়ার্ডের মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট জয়ন্ত বিশ্বাস, এবং তার সাথে বিজেপির আরও একজন কর্মী আছেন। আমরা সরাসরি জয়ন্ত দার সাথে। আন্তর্জাতিক যোগা দিবস পালন হচ্ছে, শুধুমাত্র কি আপনারা আজকের দিনটাই পালন করছেন, না সারা বছর যোগার সাথে আপনারা একাত্ম হয়ে থাকেন? সবার আগে জানতে হবে যে যোগা দিবসটা, যে আন্তর্জাতিক যোগা দিবস, এটা কবে দিয়ে শুরু হয়েছে এবং এটা আজ কততম। প্রথম আন্তর্জাতিক যোগা দিবস শুরু হয়েছে 2015 সালে 21শে জুন। আর এইটা হচ্ছে গিয়ে 2026-এ আজকে আমরা দাঁড়িয়ে, এটা 12তম আন্তর্জাতিক যোগা দিবস। এই আন্তর্জাতিক যোগা দিবস এর আগে হয়তো অনেকে বলবে যে যোগটা আমাদের এখানে ছিল, কিন্তু সেটা আন্তর্জাতিক দিকে নিয়ে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী যশস্বী আমাদের শ্রী দামোদর দাস মোদী। ওনার উদ্যোগেই আজ এটা আন্তর্জাতিক রূপে একটা পরিকাঠামোয় তৈরি হয়েছে। তো এটা বিভিন্ন জায়গায়, আজকে বিভিন্ন জায়গায় দেখবেন, স্কুল থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, মাঠ থেকে শুরু করে সবাই এরকম এই যোগা দিবসে হচ্ছে। তো আপনার প্রশ্নটাতেই উত্তরটা দিই যে শুধুমাত্র আজকের দিনের জন্য কি না, সেটা নয়। আমরা বন্ধুরা, যেমন আমার সঙ্গে আছে আমার বাল্যবন্ধু সচিন সর্দার, তো আমরা প্রতিদিনই সকালবেলা করে, আমাদের এখানে একটি প্যারিস মাঠ বলে আছে, সেই মাঠে আমরা প্রতিদিনই সকালবেলায় যোগচর্চা করি। তো যোগচর্চার ব্যাপারটা হচ্ছে একটু জানতে হবে, এই যে যোগ দিবস বা ব্যায়াম, এগুলোর মাধ্যম দিয়ে কিন্তু একটা শরীরচর্চা শুধু তাই নয়, কিন্তু এর থেকে একটা মানসিক ভালো পরিকাঠামো তৈরি হয়, আধ্যাত্মিক, এবং এর মাধ্যম দিয়ে সকলকে একতা করে আমরা একটা পরিবেশের কাছে একটা বার্তা দিতে চাই যে সুন্দর একটা পরিবেশ গড়ে ওঠে। আজ সেই জন্যই আমরা সকলে মিলে এক জায়গায় সমবেত হয়ে এই যোগ দিবস পালন করছি। মানে এই মুহূর্তে টিনেজার যাদের, বা ভবিষ্যৎ প্রজন্ম আমরা যাদের বলি, তারা একেবারে ঘরবন্দি, মাঠ নেই খেলার জন্য, তাদের শরীর চর্চার কোনো রকম উপায় এই মুহূর্তে না থাকায় এই যে যোগা দিবসকে পালন করে, মানে আপনারা এই টিনেজারদের জন্য কি করছেন?
দেখুন তারা যাতে সারা বছর শরীরচর্চার সঙ্গে যুক্ত থাকতে পারে। একদম আপনার যেটা প্রশ্ন করেছেন একদম সঠিক। দেখুন আমাদের টিনেজার বা যারা ওই ছোটো ছোটো ভাই বোনেরা এদের একটা দিক পুরো বন্ধ করে দিয়েছে কি না, ফ্ল্যাট হয়ে গেছে ফ্ল্যাট বিভিন্ন জায়গায়। কালচার এইগুলো হয়ে মাঠ জবরদখল এইগুলো হয়ে কি করেছে বন্ধ করে দিয়েছে। আর একটা খুব খারাপ দিক যেটা হচ্ছে কি মোবাইল, একদম মোবাইল হাতে পেয়ে আমাদের মোবাইল আসক্তি হয়ে গেছে। ইয়ং জেনারেশনটাকে পুরো একদম। শেষ করে দিয়েছে। তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করে যাই বিভিন্ন সচেতনতার মাধ্যম দিয়ে যে না শরীরকে আগে সুস্থ রাখবে। দেখুন একদিন সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে, আর নিজেকে সুস্থ রাখতে গেলে কী করতে হবে, শরীরচর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, প্রাণায়াম করতে হবে। আমি যদি নিজে সুস্থ থাকি তাহলে কিন্তু আমি আরেকজনকে সুস্থ রাখতে পারবো, আরেকজন সুস্থ থাকলে পুরো পরিবেশটাকে সুস্থ রাখা যায়। তো এইভাবেই আমরা বিভিন্ন রকম সোশ্যাল ওয়ার্কের মাধ্যম দিয়ে যারা ইয়ং জেনারেশন আছে তাদের কাছে আমরা যাচ্ছি, বার্তা দিচ্ছি যে না এটা করা উচিত, এইভাবে সমাজটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলা যায়। এক সময় আমাদের ভারতবর্ষে ব্রতচারী বলে বিভিন্ন জায়গায় ব্রতচারী কালচার ছিল, সেখানে লাঠি খেলা, শরীরচর্চা করা হতো, যেটা এখন প্রায় অবলুপ্ত হয়ে গেছে। সেই ব্রতচারীটাকে ফিরিয়ে আনার প্রচেষ্টা করবেন আপনারা? খুব ভালো একটা প্রশ্ন করেছেন। ব্রতচারী কথাটা বললেন, এই ব্রতচারীর সঙ্গে আমি ক্লাস 5 থেকে ক্লাস 10 পর্যন্ত আমি যুক্ত ছিলাম। বিভিন্ন ক্লাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমরা ব্রতচারী করেছি। সেখানে শরীরচর্চার সম্পূর্ণ দিকটাতে ছিল। আমরা লাঠি খেলা শিখেছিলাম, আমরা বাঁশি বাজানো শিখেছিলাম, আমরা ক্যাটেল বাজানো শিখেছিলাম, ড্রাম, জিপসি বিভিন্ন রকমভাবে করেছিলাম। সেইটা একটা সুন্দর একটা শৃঙ্খলাবদ্ধভাবে করতাম। কিন্তু সেটা কোথাও গিয়ে আমরা দেখেছি যে আস্তে আস্তে সেটা শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণটাও কিন্তু একটা দিক যেটা সেটা হয়তো বলবেন যে আপনি পলিটিক্যাল ব্যাপারটা চলে আসে। সত্যি একদম। দেখুন 2011-র পর থেকে আপনারা দেখবেন ক্লাব কালচার পুরো শেষ হয়ে গেছে। ক্লাব কালচারে সেখানে ক্লাবে ঢুকে ক্লাবগুলোকে টাকা দিয়েছে ঠিকই, বিগত যে সরকার ছিল তৃণমূল সরকার ক্লাবগুলোকে টাকা দিয়ে পুরো ইয়ং জেনারেশনটাকে শেষ করে দিয়েছে। কোনো রকমভাবে খেলাধুলার সঙ্গে তাদেরকে নিয়ে যায়নি বা সাংস্কৃতিক অনুষ্ঠান। আপনাকে যদি আমি একটা প্রশ্ন করি যে রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আপনি দেখুন 2011-র পর থেকে কটা রেখেছেন? খুবই কম। তো সেগুলোই আমরা আবার চেষ্টা করছি আস্তে আস্তে ফিরিয়ে আনার, যে না সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার। আর বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বলেছি ব্রতচারীটাকে আমরা যাতে আবার ফিরিয়ে আনতে পারি। ব্রতচারীটাকে তো আবার যদি ফিরিয়ে আনা যায় মানে একদম একটা শিশুবেলার থেকে যদি একটা সেখানে যদি তাদেরকে যুক্ত করা যায়, একটা শারীরিক মানসিক সব দিক থেকেই কিন্তু একটা বাচ্চা তৈরি হয়ে যাবে। মানে শুধু শরীর গঠন হবে না, মানসিক গঠন, যেটা একদম শরীর চর্চা করলে মানসিক দিক গঠনটাও অনেক বেশি মজবুত হবে, শারীরিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে, সব দিক থেকেই হচ্ছে গিয়ে আমাদের এই শরীরচর্চা বা যোগব্যায়াম করলে এটা আমরা তৈরি করতে পারবো, সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবো। অসংখ্য ধন্যবাদ। আমি অবশ্যই আপনার সাথে থাকবো। আপনি কতটাই ব্রতচারী আপনার এরিয়াতে ক্লাবগুলিতে নতুনভাবে স্থাপন করতে পারছে সেদিকে আমাদের নজর অবশ্যই থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মুহূর্তে বেহালা এয়ারপোর্টের কালচারাল মাঠ থেকে আমি সবিতা, সংকেত মিডিয়া। Subscribe our channel. Press the bell icon.